আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আমাদের বিজিবি বর্ডার গার্ড এবং বিএসএফ। তারা বিশেষ করে আমাদের বর্ডার গার্ড বিজিবির সদস্য ভাইয়েরা তারা এই ঈদে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে। তো এই যে 5 সীমান্তে বিজিবি বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন এবং আপনারা দেখেছেন সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি। এখন এই যে এই মিষ্টি উপহার দেয়া এই বিষয়গুলো বেশি ভাইরাল হচ্ছে না, কারণ কি? কেন ভাইরাল করতেছে না? এই যে এত সম্পর্ক, এত সুন্দর বিএসএফের সাথে সম্পর্ক, আমাদের বাংলাদেশের বিজিবি ভাইরা তারা আপনার কিছু পারুক আর না পারুক দাদা বাবুদেরকে এই যে ঈদের সময় মিষ্টি দিচ্ছে, তো আলহামদুলিল্লাহ মিষ্টি দিচ্ছেন, ভালো কথা, কোনো সমস্যা আমাদের নাই। কিন্তু এই যে আপনারা যে মিষ্টি দিচ্ছেন, তারা কি আপনাদেরকে মিষ্টি দেয় কি না কখনো? তাদের যে আপনার ওই যে পুজো হয়, বিভিন্ন রকমের যে দাদা বাবুদের যে অনুষ্ঠান হয় 12 মাসে 13 পুজো, তো সেই সব অনুষ্ঠানে কি আপনাদের কি মানে এই ধরনের মিষ্টি উপহার দেয় কিনা, এই বিষয়ে একটু আমাদেরকে অবগত করবেন। আর একটা বিষয় যে আপনারা যে আজকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে ঈদে তাদেরকে মিষ্টি বিতরণ করলেন, তাদের সাথে ভালোবাসা দেখালেন, খুব সুন্দর আপ্যায়ন করেছেন, খুব ভালো কথা। এর বিনিময়ে তারা পরবর্তীকালে কি দেবে এই বিষয়টি একটু আমাদেরকে একটু জানাবেন। এর বিনিময়ে কি আপনাদেরকে মিষ্টি দেবে নাকি আপনাদেরকে লাশ উপহার দেবে, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। তা আমরা যেটা বিগত 50 বছরে দেখে আসতেছি যে আমরা তাদেরকে মিষ্টি বিতরণ করতেছি, মিষ্টি উপহার দিছি, আর পরবর্তীতে তারা মিষ্টির বিনিময়ে তারা আমাদেরকে একটা লাশ উপহার দিচ্ছে। এটাই কিন্তু আমরা দেখে আসতেছি। এই জন্য জনগণের আসলে জানতে ইচ্ছা করে যে আপনারা আজকে মিষ্টি দিলেন, কালকে কি আমাদেরকে লাশ দেবে না মিষ্টি দেবে, এই বিষয়টি একটু অবগত করবেন। প্রিয় দর্শক, আমাদের লজ্জা নাই আসলে। লজ্জা হবে কিভাবে বলেন? লজ্জার আসলে জায়গা নাই। গত কয়েকদিন আগে আমাদের বিজিবি সদস্যকে গুলি করে মারি ফেলছে। সে বিষয়ে একটা প্রতিবাদ করতে পারে নাই। বিজিবি সদস্য নাকি ভুলক্রমে কুয়াশার মধ্যে শুধুমাত্র আসামি ধরতে গিয়ে একটু বর্ডার ক্রস হয়ে গেছে, এতেই ভারতের বিএসএফ গুলি করে তাকে মারি ফেললো। এরপর হসপিটালে নিয়ে গেল, মারিয়েই ফেললো তাকে, তারপর লাশটা আমাদেরকে ফেরত দিল। এই নাকি মিষ্টি বিতরণের শুভেচ্ছা? আমরা জানতে চাই। এই নাকি আপনাদের বর্ডারে বিএসএফ বিজিবির মধ্যে ভালোবাসা? ঈদ আসলে মিষ্টি দেবেন, আর তারা পরবর্তীকালে আপনার একটা ভুলের জন্য ভুল করে নাই পার হইলেন, আর আপনাদেরকে গুলি করে মেরে ফেললো। আমি অন্য গরু চালান যারা করে, গরু চোরাকারবারি আছে, অন্য চোরাকারবারি যারা আছে, তাদের কথাই বাদ দিলাম। মিষ্টি বিতরণ করার পরে যদি 1 বছর ধরে তাদের মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, একটা ভুলের কারণে যদি আপনারা কোনোভাবে যদি ওই পেশে চলে যান আর আপনাদেরকে গুলি করে মেরে ফেলাই, তাহলে এই মিষ্টি বিতরণের লাভটা কোথায় জনগণ জানতে চাই। এই মিষ্টি বিতরণের ফলাফলটা কি? যে আপনাদের একটা ভুল হইলে পরে আপনাদেরকে গুলি করে মেরে ফেলবে? তাদের কি ভুল হয় না? তারা আমাদের বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে কয়েকদিন আগে আপনারা দেখছেন এক কৃষককে গুলি করে সে দৌড়ে চলে গেল। আপনারা কোথায় ছিলেন? আপনারা তো তাদেরকে একটা গুলি করে মারতে পারলেন না। পারবেন কিভাবে? পারার সুযোগ নাই, সেই সরকার ক্ষমতায় নাই। এখানে সমস্যা হচ্ছে আমাদের সরকার নতজানু, যার কারণে আজকে আপনারা নিয়ন্ত্রিত। আপনারা জানেন যে গুলির বদলে গুলি একটা ছুড়লে পারে চাকরি আপনার থাকবে না, আপনি ভালো করে জানেন। দোষ ওদের দিয়ে হবে না কোনোদিনও, বিএসএফের দোষ কোনোদিনও দেবে না এই সরকার। আরও নিজের দলের লোকদেরকে দোষ দিয়ে তাদেরকে আরও চাকরিচ্যুত করবে। এই চাকরিচ্যুতর ভয়ে আপনারা কি করেন? নতজানু হয়ে আছেন, আপনারা চুপচাপ আছেন। ঠিক আছে, যাই হোক, আসলে এগুলো আপনাদের ভাগ্য, আপনাদেরও তো করার কিছু নাই। চাকরি করেন, কি করবেন? তাছাড়া তো করার কিছু নাই। কিন্তু একটা জিনিস করার আছে, সেটা হলো স্বীকার করা। আজকে আমার কাছে মনে হয় যে এই যে যত বাহিনী আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, অন্য বাহিনী আছে, এরা একজন সরকার, মানে তারা এমনভাবে দায়িত্ব নিয়ে রেখেছে এবং এদের মাথার ব্রেনকে এমনভাবে ওয়াশ করেছে এই বর্তমান অবৈধ ফ্যাসিবাদ এবং এই দামি সরকার এমনভাবে তাদের মাথাকে ওয়াশ করেছে যাতে তারা প্রত্যেকটা একজন সৈনিক, তারা এমনভাবে কথা বলে, তাদের সেন্স এমন যে তারা প্রত্যেকটাই একজন ওই লোক, তারা প্রত্যেকটাই একজন সরকার, তারা প্রত্যেকটাই একজন প্রধানমন্ত্রী। তারা এমনভাবে দায়িত্ব নেয়, কথা বলে যে মনে হয় যে তারাই এই সরকারকে এই ক্ষমতা টিকিয়ে রাখছে। তাদের মাথার মধ্যে তাদেরকে এমন মাথার ব্রেন ওয়াশ করা হয়েছে, দুঃখের বিষয়। অথচ তাদের হওয়ার কথা কী ছিল? তারা নাকি সৎ, যোগ্য, আদর্শ, নৈতিক নীতি আছে, এইসব লোকদেরকে কিন্তু এইসব চাকরিতে রাখার দরকার ছিল। কিন্তু তারা নীতি, নৈতিকতা, আদর্শ বিসর্জন দিয়ে এই 20,000 30,000 টাকার গোলামি করতে গিয়ে তারা এমনভাবে তাদের মাইন্ড সেট আপ করেছে যে তারা প্রতিজনই একজন সরকার। আমি নাম বললাম না, নাম বললে হয়তো সমস্যা, যে নাম বললাম না,
তারা প্রতিদিনই এক একজন সরকার, এমনভাবে তারা কথা বলে। ঠিক আছে, তারা খালি ওই বর্ডারে যারা গরু চুরি করে, মায়ের খায়, মরে যায়, খালি তাদের দোষ ধরে, সব দোষ তাদের। আর বিভিন্ন আমাদের ওই আপনার বঙ্গোপসাগরে সেখানে, তারপর সুন্দরবনে সেখানে ভারতের লোকজন, ভারতের জেলেরা বাংলাদেশের সীমানার মধ্যে এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। সেখানে আমাদের নৌবাহিনী, অন্যান্য কোস্টগার্ড, সে বিজিবি, তারা কিছুই করতে পারে না। খালি আমাদের বাংলাদেশের লোকজন আকামকুম করে বর্ডারে, আর এই জন্য বিএসএফ গুলি করে মারে। আর ভারতের লোকজন কোনো কিছুই করে না। কে এই মাছ চুরি করে নিয়ে যায় তখন আপনারা কী করেন? তাদের 2-1-5টারে ফেলা দিতেন। জনগণ জানতো যে না, আমাদের বিজিবির লোকও পারবেন কোথা থেকে? ওই যে আপনারা সবাই ভারতের কাছে মাথা নত করে বসে আছেন, নতজন হয়ে বসে আছেন। দোষ তাদের থাকলেও বের করা যাবে না, দোষ সব আমাদের। নাহলে তো চাকরি থাকবে না, নাহলে তো সরকারগিরি থাকবে না, নাহলে তো ক্ষমতায় টিকে থাকা যাবে না। ঠিক আছে, এই জন্য এখানে শুধু সরকার দোষ দিলে হবে না। আজকে যেসব মানুষ তাদের নীতি নৈতিকতা আদর্শ বিক্রি করে দেয় 20,000-30,000 টাকা চাকরির জন্য, যারা এই বাহিনীতে আছে, বাহিনীর মধ্যে থাকার পরেও যারা এই মানে অবৈধ ফ্যাসিবাদ সরকারের মানে গুণগান গাইতে থাকে, নতজন ভাবকে সমর্থন করে যারা কাজ করতেছে, আপনাদের বিবেক আসলে নষ্ট হয়ে গিয়েছে। মনে রাখবেন, আপনাদের বিবেক নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাকরি করেন, আপনি বাধ্য, সেটা আলাদা বিষয়। কিন্তু আমরা মাথার ব্রেনকে ওয়াশ করে দিয়ে আপনি যে সরকারে আপনি পরিণত হয়ে গেছেন, আপনি নিজেই সরকার হয়ে গেছেন, এটা কিন্তু আপনার জন্য খুবই মানে নেগেটিভ। ঠিক আছে, এটা আপনার জন্য আপনি জালেম হয়ে গেছেন, আপনি জালেমের সহযোগী হয়ে গেছেন। জালেমকে ক্ষমতা রাখার জন্য আপনার কথা দ্বারা, কাজ দ্বারা আপনি চেষ্টা করে যাচ্ছেন। আর ভাই, আপনি বাধ্য যেটা, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনার কথাবার্তা, আপনার সব কিছু চেঞ্জ করতে হবে। বর্ডার গার্ড যারাই আছে তাদের মাথার ব্রেন ওয়াশ করে এমনভাবে করা হয়েছে, আমরা মিডিয়াতে দেখি যে আমাদের ভাইদেরকে গুলি করে মারে ফেলে বিএসএফ, আর তারা বলে যে দোষ না করলে কি মারে? দোষ কি সব আমাদের বাংলাদেশের? আমরা নিউজ দেখি না? হ্যাঁ, দালাল মিডিয়াগুলো কি অরিজিনাল বিষয়টা তুলে ধরতে পারে না? তা আমাদের যখন লোক মারা যায়, কে বিজিবির লোকজন, বিজিবির যারা প্রধান আছে, তারা ওইখানে গিয়ে বক্তব্য দেয় না? তারা বক্তব্য দিতে পারে না, সঠিক বিষয়টা তুলে ধরতে পারে না? কে তারা তো কখনো বলে না আমাদের বাংলাদেশের লোকটার দোষ আছে, ওই কথাও বলবে না, সত্য বিষয়টা আপনারা তুলে ধরবেন না। তো জনগণ আপনাদেরকে কেমনভাবে দেখে, কেমন ভালোবাসে, এটা একটু আপনাদের দেখা দরকার। দেশের জনগণ আপনাদেরকে কেমনভাবে দেখতেছে, আর আপনারা দেশের জনগণের মানে সন্তুষ্টর জন্য কাজ করতে পারতেছেন কি না, সে বিষয়টা আপনাদের ভাবার দরকার আছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা চাই বিজিবি তারা আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে দিনরাত 24 ঘন্টা তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে সীমান্তে, আমরা তাদেরকে স্যালুট জানাই। কিন্তু আপনি টাকার কাছে, চাকরির কাছে নীতি নৈতিক আদর্শ বিসর্জন দিয়েন না। হ্যাঁ, বর্তমান অবৈধ ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় আছে, ঠিক আছে, আপনি চাকরি করতেছেন, আল্লাহ কাছে সবসময় তওবা করেন যে আল্লাহ, এই ধরনের সরকারের আন্ডারে আমাদেরকে চাকরির ব্যবস্থা করেন না। তো দ্রুত আপনি দোয়া করবেন যে অবৈধ ফ্যাসিবাদ সরকার হটিয়ে এখানে দেশের জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা দরকার। আপনার মনে, প্রাণে, অন্তরে লালন করবেন আপনি এই কথাগুলো, সেই অনুযায়ী আপনি কথাবার্তা বলবেন, সেইভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমাদের একজন ইসলামিক সরকার দরকার, যে সরকার আন্ডারে আমরা চাকরি করলে পারে, যুদ্ধ করলে পারে, আমরা শহীদ হব, সেই সরকার দরকার। আপনি কি এই ধরনের চিন্তাভাবনা আপনার মধ্যে আছে? আপনি কি এই ধরনের দোয়া আল্লাহর কাছে করেন? না, আপনি তো এই অবৈধ ফ্যাসিবাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, আর যারা ভালো আছেন তো তাদের কথা আমি বললাম না, যারা ভালো আছেন অনেকেই আছেন যারা বাধ্য চাকরি করতে, কিছু করার নাই, কিন্তু আপনার মনে মনে ঘৃণা করতেছেন। অনেকে আছে মনে মনে ঘৃণাও করে না, মনে মনে ঘৃণা আর গুণগান গাইতে থাকে। ঠিক আছে, গুণগান গাইতে থাকে, এটা আপনাদের দুর্বলতা, এটা আপনাদেরকে জালেমের কাতারে দাঁড় করাবে, এবং এই জালেমদের সঙ্গে আপনাদের কিয়ামতে কিন্তু হাসর নাসর হবে, এটা মাথায় রাখেন। অতএব মনে মনে যে ঘৃণা করার যে বিষয়টা আছে, ইমানের একেবারে নিচুতম ধাপ, মনে মনে ঘৃণা করে আপনাকে পর্যন্ত এগুলো মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, স্বীকার করতে হবে যে আল্লাহ আমাদেরকে ভালো একটা সরকার, ইসলামিক সরকার, জনগণের সরকারের আন্ডারে আমরা যাতে চাকরি করতে পারি, সেই ব্যবস্থা দ্রুত করেন। আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক। তো এইভাবে মিষ্টি বিতরণ করে যান, কোনো সমস্যা নাই। পরবর্তীকালে আমরা দেখব যে আসলে আপনাদেরকে মিষ্টি বিতরণ করে নাকি আপনাদেরকে লাশ দেয়, এরপরে প্রতিবাদ হবে ইনশাল্লাহ। দেখি আমরা কি হয় ঈদের পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।